আনিসকে খুন করে, তুইনাকে খুন করে, রামপুরহাটে গণহত্যা করে রাজ্যটাকে চালাবে, তাদের কবর করবো এই বাংলাদেশে। আমি আনিসের কবরের কাছে গেছি, আনিসের কবর থেকে এই মাটির টুকরো নিয়ে এসেছি এবং কসম খেয়েছি ইনসাফ আমাদের পেতেই হবে, আমাদের আদায় করতেই হবে। আমরা এটাকে ঢিল হিসেবে নবান্নে ছুড়বো না, ওই দিদিমণিকে টেনে হিচে রাস্তায় নামাবো। আর যারা মনে করছে আনিসকে খুন করে, তুইনাকে খুন করে, রামপুরহাটে গণহত্যা করে রাজ্যটাকে চালাবে, তাদের কবর করবো এই বাংলাদেশে। আজকে এখানে আমরা শপথ নিতে এসেছি, আনিসের কথা খেয়ে বলছি, এই হত্যাকারী পুলিশ গ্রামীণ এসপি বলে হাওড়ায় নাম করে দিয়ে তৃণমূলের চাল, ওর প্যান্টটা খুলে আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো, তাকে অপসারণ না করলে আমাদের এই আন্দোলন থামবে না, থামবে। আর যারা মনে করেছে মীনাক্ষী, সৃজন, এসএফআই, ডিএফআই, পিএসইউ, অল ইন্ডিয়া ফর স্টুডেন্ট ব্লক, তাদের ব্যাপার, এএসএফ এর ব্যাপার, আইসার ব্যাপার না। ছাত্র খুন হয়েছে, ছাত্ররা মাঠে নেমেছে, ওদেরকে লাঠি চালিয়ে মিথ্যা মামলা করে যারা খুন করলো সেই দালালগুলো বলবে যে আপনারা গিয়েছিলেন, ওই খাপাড়া ছেলেরা গিয়েছিল, সারদা খাপাড়া ছেলেরা গিয়েছিল গ্রামীণ পুলিশের এসপিকে খুন করতে। আমরা মেনে নেব? আমরা মানব না। এই জন্য আজকে শুধু ছাত্ররা নয়, আজকে শুধু যুবরা নয়, তাদের মায়েদের, তাদের ভাইদের, বোনেদের, বাবাদের, চাচাদের, খালাদের, ফুকুদের, মামাদের, মামিদের সবাইকে রাস্তায় নামতে হবে, হক আমাদের আদায় করতে হবে। ওরা একটা আনিস খানকে খুন করে ফেলেছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন থেমে যাবে। আনিসকে আমি চিনতাম, কারণ যখন মোদি গো ব্যাক আমরা বলেছিলাম, কলকাতার রাজপথে ছাত্র এসেছিল, যুবরা এসেছিল, সবাই ঝান্ডা নিয়ে এসেছিল, কেউ ঝান্ডা নিয়ে আসেনি। যখন মমতা ব্যানার্জি চুপিদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজভবনে, মনে আছে আপনাদের? সিএনআরসি এন্টারের সময়, তাই তো? এই ফিরাদা দিনকে পাঠিয়েছিলেন এয়ারপোর্টে ফোন দিতে, কলকাতার রাস্তায় এয়ারপোর্ট থেকে ছাত্র যুবরা মানুষ চলে এসেছিলেন। মোদি সাহস করেনি গাড়ি করে রাস্তায় আসতে, হেলিকপ্টারে করে গিয়েছিল, কারণ কলকাতার মানুষকে ভয় পেয়েছিল, তাই তো? সেই দিন আমরা এই আনিসটা স্লোগান তুলেছিল, এনআরসি সিএ এনপিআর বিরুদ্ধে তো বলেছিল, তার সঙ্গে আরেকটা স্লোগান বলেছিল, মোদির দালাল মমতা, জেনে গেছে জনতা। আজকে যে খুন হচ্ছে, কার কর্মসূচি, কে পালন করছে? পরিষ্কার কথা, কার কর্মসূচি কে পালন করছে? বলছে ওই দালালটা যে সাংবাদিক ছিল, চিট ফান্ডের টাকার সম্পাদক হয়েছিল, মালিক হয়েছিল, তারপরে এমপি হয়েছিল মমতা ঢাকারে। গুণাঙ্গাদের নাম মুখে নিতে নেই, গুণা হবে, পাপ হবে। সরকার বলার আগে, তৃণমূল বলার আগে সে বলছে ঠিক গঠন করে দিয়েছি। আরে মুখ্যমন্ত্রী কেন চুপ? সব ব্যাপারে কথা বলেন না? উনি সব জানেন না? সব এসডিও, সব ব্লক বিডিও, সব আইসি, সব এসপি উনি দেখি মোবাইলে সবাই মিটিং এ দেখবেন বসে থাকেন, ফোন করেন, আর লোককে সব বৈঠকের নাম করে লাইভ টেলিকাস্ট করে দেখান যে ওটা উনি জানতেন না, সব ঠিক হয়ে যেত। এই তুমি এটা করেছো কেন? নিজের এমএলএ কে এমপি কে মোবাইল দেন মাঝে মধ্যে, এসব লোকজনকে বোকা বানানো। ওনার ইশারা ছাড়া কিচ্ছু লড়ে না, তাই তো? এই আমতা থানার আইসি সাহস হতো পুলিশ পাঠিয়ে খুন করবে আনিসকে?
যে না তার উপরে কেউ তাকে নির্দেশ দিত, তাই তো? আর সেই উপরে যে আছে তার পেছনে যদি কারো বদান্যতা না থাকতো, সে বলতো জানিসকে ফোন করো প্রণোলজি সমঝিয়ে। এই যে রামপুরহাটে হলো, কি বলছে? সকাল সকাল শরীর আমার রাত ধরেছে, আমার আসতে দেরি হয়েছে, কারণ বিমানটা জানেন আমি এদিকে আসছিলাম হুগলি ব্রিজ থেকে, আমি গাড়ি ঘোরালাম। সকালে আমি বলেছিলাম মুস্কানকে যে আমি আসবো তোমাদের বাড়িতে আগে, তারপরে এখানে আসবো, কিন্তু রামপুরহাট কি প্রচার হবে যাই না, ভাঙা আমাদের গিয়ে প্রেস কনফারেন্স করতে হলো। গোটা রাজ্যের বামপন্থীদেরকে আমরা বলেছি, বিমানটা ঘোষণা করেছেন আজকে সর্বত্র। আমরা যখন এখানে মিটিং করছি, বামপন্থীরা ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, কোথাও মিছিল হচ্ছে, কোথাও পথসভা হচ্ছে, কোথাও রাস্তা অবরোধ হচ্ছে। আমি যেদিন পার্টি সম্পাদক নির্বাচিত হয়েছি বলেছি, যারা আমাদের ঘুম কেড়ে নিয়েছে তাদের আমরা চার বর্ষায় বলেছি, আমি তো একা। 4 বর্ষায় বলেছি আমরা তো কয়েকজন নেতা, 4 বর্ষায় বলেছি আমরা তো কয়েকটা দল বামপন্থী। শুধু এইটুকুই বলেছি, একবার এই বাংলা যদি বাম দিকে ঘুরে যায়, দক্ষিণ পন্থীকে ছেড়ে হোক, তাদের অবস্থা খুব খারাপ হবে। তারা এইভাবে আসে, আমাদেরকে জাত পাত ধর্ম বর্ণের নামে ভাগ করে, মহিলা পুরুষের নামে ভাগ করে, শহর গ্রাম নামে ভাগ করে, শ্রমিক কৃষকের নামে ভাগ করে, কৃষক ক্ষেত মজুরের নামে ভাগ করে, বাংলাভাষী উর্দুভাষী ইংরেজিভাষীর নামে ভাগ করে, তারপরে শিয়া সুন্নির নামে ভাগ করে, তারপরে হরিজন ব্রাহ্মণ আদিবাসীর নামে ভাগ করে, রাজবংশীর নামে ভাগ করে। তারপর যখন আরো ভাগাভাগি হয়ে যায়, তখন বলে এবার আমাদের রাজত্ব কায়েম আছে, এবার বিরোধী শূন্য করতে হবে। পুরসভা বিরোধী শূন্য করতে গিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় বিরোধী শূন্য করতে গিয়েছে, বিধানসভা শূন্য করতে গিয়েছে। এটা কার থেকে পেয়েছে সিলেবাস? কারণ মোদী অমিত শাহ বলেছেন পার্লামেন্ট বিরোধী শূন্য করতে হবে, এই দেশটাকে বিরোধী শূন্য করতে হবে। তার সাব কন্ট্রাক্ট পেয়েছে এখানে, তাহলে এখানে আগে করে দেবে। এই জন্য বলেছিলাম